Brought to you by International Institute of Hotel Management. এই সেই রহস্যময় সুড়ঙ্গ, যে সুড়ঙ্গর একটা দিকে এই যে গ্রিলের দরজা দেখা যাচ্ছে, এই গ্রিলের দরজার ওপারে সাদ্দাম সর্দারের শোবার ঘর, এবং সেই ঘর থেকে সোজা এই কংক্রিটের সুড়ঙ্গ, ইট দিয়ে তৈরি করা কংক্রিটের সুড়ঙ্গ নেমে গেছে পাশের যে খাল, সেই খালে। আর এই খাল যুক্ত মাতলা নদীর সঙ্গে। আর এই সুড়ঙ্গ ঘিরেই দক্ষিণ ২৪ পরগনার একটি নকল সোনার মূর্তি বিক্রি করার চক্র তদন্ত করতে গিয়ে কার্যত তাজ্জব বনে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলার পুলিশ। কারণ সাদ্দাম সর্দার এবং তার ভাই, এই দুজনের বিরুদ্ধে প্রথম অভিযোগ আসে যে নদিয়ার এক বাসিন্দাকে নকল সোনার মূর্তি দেবে বলে ১২ লক্ষ টাকা আত্মসাৎ করেছে এই দুই ভাই। এবং তারপরেই যখন পুলিশ এখানে আসে সাদ্দামের খোঁজে, তখন তারা গুলি চালিয়ে, পুলিশের দিকে গুলি চালিয়ে তারা পালিয়ে যায়। এখনও তারা ফেরার, এবং তার তাদের দুই স্ত্রীকে অর্থাৎ দুই ভাইয়ের দুই স্ত্রীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। এবং তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সাদ্দাম এবং তার ভাই এমন একটা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, যেই নেটওয়ার্ক এই এলাকায় গত ১৫ থেকে ২০ বছর ধরে সক্রিয়। একদিকে রাইস পুলার চক্র, অন্যদিকে নকল সোনা, জাল নোট থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে যুক্ত এরা। এবং এই কাজকে, এই অবৈধবাদ, এই দুষ্কৃতি যে কাজ, সেই কাজকে, জাল কাজকর্মকে সুবিধা করার জন্য এই বাড়ির সঙ্গে লাগোয়া এরকম একটা সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। এবং পুলিশের সন্দেহ, সাদ্দাম যখন পালিয়ে যায়, গতকাল পুলিশ যখন তল্লাশি করতে আসে, পুলিশ যখন সাদ্দামকে ধরতে আসে, তখন সাদ্দামরা দুই ভাই পালিয়ে যায় এই সুড়ঙ্গ পথে। অনেকটাই মনে করিয়ে দেয় পুরনো রাজরাজরাদের বাড়ির যে গোপন সুড়ঙ্গ, যেটা পাশের নদী বা পাশের খালের সঙ্গে মিশে যেত, ঠিক সেরকমভাবে এই সুড়ঙ্গ চলে গেছে। এবং এই যে খালপথ, যে খালে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেই খাল গিয়ে মিশছে মাতলা নদীতে। অর্থাৎ পালানোর রাস্তাটা খুব স্পষ্ট। এবং এখান থেকেই গোটা দক্ষিণ ২৪ পরগনা জুড়ে চলা, বিশেষ করে গোচরণ, কুলতলি, এই গোটা এলাকা জুড়ে চলা একটা বড় চক্রের হদিশ মিলছে, যারা বছরের পর বছর ধরে এই ধরনের প্রতারণার সঙ্গে যুক্ত। এবং কোথাও পুলিশ মনে করছে এই প্রতারণা চক্র আন্তঃরাজ্য খালি নয়, আন্তর্জাতিক। কারণ এর সঙ্গে প্রতিবেশী যে বাংলাদেশ, তারও কিন্তু যোগাযোগ থাকা রুল আউট করতে পারছেন না পুলিশের আধিকারিকরা। তার কারণ এর আগে বিভিন্ন সময় বাংলাদেশি যে জলদস্যুরা, তারাও কিন্তু এই এলাকায় ঘাঁটি গেড়েছে, এমন হদিশও মিলেছে। এবং সেখান থেকেই একটা আন্তর্জাতিক র্যাকেটের যেমন হদিশ মিলছে, তার পাশাপাশি এই অপরাধীদের যে মোডাস অপারেন্ডির ক্ষেত্রে এই ধরনের যে সুড়ঙ্গ ব্যবহার করা, সেটাও কিন্তু উঠে আসছে। এবং এই সুড়ঙ্গ যদি একটা সুড়ঙ্গ হয়, সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা মনে করছেন সেটা একটা হতে পারে না। অর্থাৎ এই চক্রের সঙ্গে যারা আরও যুক্ত রয়েছে, সাদ্দাম যে লেভেলে রয়েছে, তার ওপরেও অনেকে চক্রে সক্রিয় রয়েছে। তাদের বাড়ি বা তাদের ডেরাতে খোঁজ করলেও এই ধরনের পালানোর রাস্তা বা মালপত্র, অর্থাৎ এই চোরাই জিনিসপত্র নিয়ে বিভিন্ন জায়গায় পাচারের জন্য এই ধরনের গোপন পথ থাকতে পারে। এবং সেটাই এই মুহূর্তে বের করার চেষ্টা করছেন আধিকারিকরা। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সিজার, TV9 বাংলা, দক্ষিণ ২৪ পরগনা। Brought to you by International Institute of Hotel Management.